আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকের ভিডিওতে থাকছে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, সাথে ছিল মজাদার করলা ভাজি। আর আমার হাতের করলা ভাজি করলে কিন্তু একটুও তেতো হয় না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। একজনের জন্য রুটি করতে হয়, একজনের জন্য পরোটা, তাই ভাবলাম যে আজকে সবার জন্যই পরোটা করে নেই। আর একটু গরুর মাংসর ঝোল ছিল, গরুর মাংসর ঝোল দিয়ে কিন্তু পরোটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো এই তো একদম মোচমোচে করে লাল লাল করে একটু পরোটা ভেজে নিচ্ছিলাম। আর আমার জামাইয়ের আবার ঢং বেশি, সে আবার মচমচে আর লাল লাল করে পরোটা না ভেজে দিলে খায় না। তারপর তার জন্য একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। তার যত কিছুই থাকুক না কেন, একটা ডিম পোচ তো থাকতেই হবে। তো যাই হোক, কেন জানি না কিছুদিন যাবৎ আমি ডিম পোচটা ঠিকমতো করতে পারছি না। কেন যেমন হয় বুঝতে পারি না, মানে তাওয়ার মধ্যে লেগে যায়। তেল কম হয় নাকি তাওয়াটার জন্যই সমস্যা হয় সেটাই বুঝতেছি না। তো যাই হোক, ডিম পোস্ট করে নিয়ে এখন হচ্ছে গরুর মাংস ঝোলটাকে একটু গরম করে নিচ্ছিলাম। গরুর মাংস ঝোল দিয়ে কিন্তু আমি খাবো। তারপর হচ্ছে তিনজনের নাস্তা সাজিয়ে নিলাম। আরিশার জন্য চিনি দিয়ে পরোটা, আরিশার বাবার জন্য ডিম পোচ, আর আমার জন্য ছিল গরুর মাংসের ঝোল। তারপরে নাস্তা টাস্তা শেষ করে কিন্তু ভাতও রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। এখন করলা ভাজি করব। আর আমি কিন্তু সবসময় করলা ভাজিটা এইভাবেই করি। করলাগুলোকে আগে একটু লবণ দিয়ে কষলে ধুয়ে নিই, তাহলে যে তেতো একটা পানি থাকে সেটা চলে যায়। ভাজি করার পর আর তেতা তেতা লাগে না। তারপর এই যে করলাগুলোকে একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ভরে ভরে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজিটাকে একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক ঢাকাতেই কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটাকে তুলে দেব, আর ঢেকে দিব না। আর আমার আম্মু সবসময় বলে করলা ভাজি করলে কড়াইয়ের মধ্যে হচ্ছে খুন্তি দিয়ে বাড়ি দিলে নাকি করলা তেতো হয়ে যায়। তো আমি এটা জানি না, তবে আমার হাতের করলা ভাজি কখনোই তেতো হয় না। তারপর একটা করলা একটু হাতে নিয়ে চেক করে দেখলাম যে সিদ্ধ হয়েছে। তারপরে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর সেদ্ধ হওয়ার পর কিন্তু আপনারা যেরকম ভাজা ভাজা খেতে পছন্দ করেন ওই রকমভাবে করে নিলেই কিন্তু আর একটুও তিতা লাগবে না করলা ভাজি খেতে। আমার শাশুড়ি তো প্রথম প্রথম বলতো যে আমি কি করলা ভাজিতে চিনি দেই নাকি। তো যাই হোক, এই যে ভাজিটা করে নিলাম। আর আজকে না ক্যামেরার জন্য কি হয়েছিল বুঝতেছি না, দেখেন ভিডিওগুলো না কেমন যেন একটু হলুদ হলুদ টাইপের হচ্ছিল। তো যাই হোক, পর আবার ক্যামেরাটাকে সুন্দর করে মুছে টুছে ভিডিও করছিলাম। আর ভিডিওতেও ভয়েস দিতে গেলে না, আরিশা যখন জেগে থাকে একটুও শান্তি পাই না ভয়েস দিয়ে। ও এত পরিমাণে ডিস্টার্ব করে, আর সব সময় হচ্ছে আমি ও ঘুমিয়ে থাকলে ভয়েস দেই। তবে আজকে যেহেতু শুক্রবার, ও একটু ঘুমাবে না, আজকে ওর বাবা বাসায় আছে, তার জন্যই আমাকে বেশি ডিস্টার্ব করতেছে ভয়েস দিতে। তো এই যে আমাদের দুপুরের আয়োজন, ডাল, তারপর ডিম ভোনা, করলা ভাজি, শোল মাছ, আর ছিল একটু পাঁচমিশালি শাক আর শুটকি ভর্তা। তো অল্প অল্প আমি এই জন্যই রান্না করি, যাতে একদিনই খেয়ে শেষ হয়ে যায়। শুধু দুপুর আর রাত্রের জন্যই রান্না করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।